সমস্ত ভূগোলপ্রেমী বন্ধুদের আইডিয়াল এডুকেশন সেন্টারে স্বাগত জানাই। আজ আমি আলোচনা করব 11 ক্লাসের যে নতুন সিলেবাস, সেই নতুন সিলেবাসের ভূগোলের যে প্রথম সেমিস্টারের প্রথম ইউনিট, সেই প্রথম ইউনিটের এমসিকিউ এবং শর্ট কোশ্চেনগুলো নিয়ে আমি আলোচনা করব। এখান থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে সেগুলো আমি তোমাদের বলে দেবো, তোমরা সেগুলো পয়েন্ট আউট করে নিও। যাই হোক বন্ধুরা, এখান থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বা যত ধরনের প্রশ্ন হতে পারে সেই সমস্ত প্রশ্নগুলো আমি তোমাদের দিচ্ছি, তোমরা এগুলো ভালো করে শোনো এবং পারলে খাতায় নোট ডাউন করে নাও বা স্ক্রিনশট করে নাও। এবং যে সমস্ত কম্বাইন্ড বন্ধুরা আছো তাদের উদ্দেশ্যেও বলছি, তোমরাও এই ভিডিওটি ভালো করে দেখো এবং এগুলো মুখস্থ করো, কারণ এখান থেকেও তোমাদের চাকরি পরীক্ষায় বিভিন্ন প্রশ্ন কিন্তু বিভিন্ন বছরে এসেছে, তার প্রমাণ তোমরা কিন্তু বিভিন্ন চাকরি পরীক্ষার প্রশ্ন দেখলেই বুঝতে পারবে। যাই হোক বন্ধুরা, আর কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি আজকের প্রথম প্রশ্ন। ভূগোল শব্দটি কে সর্বপ্রথম প্রচলন করেন? এখানে অপশান রয়েছে 4টি। দেখো, তোমাদের জন্য এরকম কিন্তু অপশান থাকবে পরীক্ষায়, যেরকম ভাবে চাকরি পরীক্ষা হয় সেরকম ভাবেই তোমাদের অপশান থাকবে এবং তোমাদের কিন্তু ওএমআর শিট দেওয়া হবে। সেই ওএমআর শিটে কিন্তু তোমাদের যেরকম চাকরি পরীক্ষায় গোল করতে হয় তোমাদেরও কিন্তু সেই গোল করে ওএমআর শিটটা জমা দিতে হবে। যাই হোক, প্রথম যে অপশানটা সেটা হচ্ছে হামবোল্ড, দ্বিতীয় অপশান টলেমি, তৃতীয় অপশান এরাটোস্থেনিস এবং চতুর্থ স্থান কার্ল রিটার। তা তোমাদের এর উত্তরটি হয়ে যাবে এরাটোস্থেনিস, অর্থাৎ ভূগোল শব্দটি সর্বপ্রথম প্রচলন করেন এরাটোস্থেনিস। ইনাকে ভূগোল শাস্ত্রের জনকও বলা হয়ে থাকে। পরের প্রশ্নে আমরা চলে যাব। এই ভূগোল শাস্ত্রের মূল বিষয় কি? ভূগোল শাস্ত্রের মূল বিষয়ের অপশান রয়েছে, দেখো। অপশান এ মানুষ ও প্রকৃতির সম্পর্ক, অপশান বি সময়, অপশান সি পৃথিবী, অপশান ডি স্থান। উত্তর হয়ে যাবে মানুষ ও প্রকৃতির সম্পর্ক, অপশান এ। 4 নম্বর প্রশ্ন, আধুনিক ভূগোলের প্রতিষ্ঠাতা কে? অপশান এ হামবোল্ড ও রিটার, অপশান বি এরাটোস্থেনিস, অপশান সি টলেমি, অপশান ডি হাডসন। এর উত্তর হয়ে যাবে অপশান এ হামবোল্ড ও কার্ল রিটার। 5 নম্বর প্রশ্ন, নিম্নের কোনটি মানবীয় ভূগোলের শাখা নয়? অপশান এ অর্থনৈতিক ভূগোল, অপশান বি পরিবেশ ভূগোল, অপশান সি সাংস্কৃতিক ভূগোল, অপশান ডি ঐতিহাসিক ভূগোল। উত্তর হয়ে যাবে পরিবেশ ভূগোল, অর্থাৎ অপশান বি। নেক্সট কোশ্চেন, প্রাকৃতিক ও সমাজবিজ্ঞানের কোন কোন দৃষ্টিভঙ্গির উপর ভূগোল সুপ্রতিষ্ঠিত? অপশান এ আঞ্চলিক, অপশান বি প্রণালীবদ্ধ, অপশান সি এ ও বি উভয়ই ঠিক, অপশান ডি কোনোটিই নয়। উত্তর হয়ে যাবে এ ও বি উভয়ই ঠিক। যাই হোক বন্ধুরা, তোমরা দেখলে যে তোমাদের যে প্রশ্নগুলো সেগুলো কিন্তু এমসিকিউ আকারেই থাকছে। প্রথম সেমিস্টারে যে পরীক্ষা হবে সেটা কিন্তু তোমাদের যে 35 মার্কের পরীক্ষা হবে ভূগোলের ক্ষেত্রে, অন্যান্য সাবজেক্টে 40 মার্কের হবে, সেই 35 নাম্বার কিন্তু পুরোটাই তোমাদের এমসিকিউ থাকবে। তাই এমসিকিউ আকারে আমি প্রথমে কয়েকটি দেখিয়ে নিলাম। এবার যেহেতু এই স্ক্রিনে অনেকটা জায়গা নিয়ে নিচ্ছে এই এমসিকিউ দিতে গেলে, তাই আমি তোমাদেরকে এবার ডাইরেক্ট এসএকিউ আকারে প্রশ্নগুলো দিচ্ছি। তোমরা সেখান থেকে যদি এই এসএকিউ আকারেও পড়ে রাখো, তাহলে এমসিকিউ আকারেও যদি তোমাদের প্রশ্ন আসে তাহলেও কিন্তু তোমরা ঠিকঠাক উত্তর দিতে পারবে। যাই হোক, প্রথম প্রশ্ন, ভূগোল শাস্ত্রের সংজ্ঞা ও পরিধি সর্বদা পরিবর্তনশীল। এখানে এই প্রশ্নটা এইভাবে থাকতে পারে, ভূগোল শাস্ত্রের সংজ্ঞা ও পরিধি কিরকম? তখন অপশন থাকতে পারে সর্বদা পরিবর্তনশীল, আবদ্ধ, নাকি স্থিতিশীল, নাকি গতিশীল। এরকমভাবে বিভিন্ন রকমভাবে অপশানগুলো থাকতে পারে, তোমাদের সঠিক অপশানটা নির্বাচন করে উত্তরটা গোল করতে হবে। যাই হোক, পরের প্রশ্ন, ভূগোলের মধ্যে মানচিত্রায়নের পদ্ধতিকে কি বলা হয়? ভূগোলের মধ্যে মানচিত্রায়নের পদ্ধতিকে বলা হয় কার্টোগ্রাফি। পরের প্রশ্ন, ভূগোল শাস্ত্রের মুখ্য বিষয় কি? ভূগোল শাস্ত্রের মুখ্য বিষয় মানুষ ও প্রকৃতির সম্পর্ক। পরের প্রশ্ন, জিপিএস এর পুরো নাম কি? বিভিন্ন চাকরি পরীক্ষায় কিন্তু এই সমস্ত প্রশ্ন এসে থাকে, তাই তোমরাও কিন্তু এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখো। জিপিএস এর পুরো নাম হচ্ছে গ্লোবাল পজিশনিং সিস্টেম। জিআইএস এর পুরো নাম কি? জিআইএস এর পুরো নাম জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম। পরের প্রশ্ন, প্রণালীবদ্ধ ভূগোলের প্রবর্তক বা জনক কাকে বলা হয়? উত্তর হামবোল্ডকে। পরের প্রশ্ন, সময় গণনা ভূগোলের কোন শাখার বিষয়? সময় গণনা ভূগোলের জ্যোতির্বিজ্ঞান শাখার বিষয়।
পরের প্রশ্ন, আরএস এর পুরো নাম কি? আরএস এর পুরো নাম রিমোট সেন্সিং, বাংলায় যাকে দূর সংবেদন বলা হয়। অর্থাৎ দূর থেকে কোনো বস্তুকে স্পর্শ না করে তার সম্পর্কে তথ্য জানার পদ্ধতিকেই আরএস বা রিমোট সেন্সিং বা দূর সংবেদন বলা হয়। পরের প্রশ্ন, কৃত্রিম উপগ্রহের সাহায্যে ভূপৃষ্ঠের কোনো স্থানের অবস্থান নির্ণয়ের পদ্ধতিকে কি বলা হয়? উত্তর হয়ে যাবে জিপিএস বলা হয়। পরের প্রশ্ন, শাস্ত্র হিসাবে ভূগোলের বৈশিষ্ট্য কি? শাস্ত্র হিসাবে ভূগোলের বৈশিষ্ট্য হলো সাংশ্লেষিক। পরের প্রশ্ন, ভূগোলের সাধারণ অর্থ কি? ভূগোলের সাধারণ অর্থ হচ্ছে পৃথিবীর বর্ণনা। অর্থাৎ ভূ মানে হচ্ছে পৃথিবী এবং গোল মানে হচ্ছে পৃথিবী গোল। অর্থাৎ আবার জিওগ্রাফি শব্দের অর্থ যদি আসে তাহলে সেটা আমরা লিখব যে জিও শব্দের অর্থ আর্থ বা পৃথিবী এবং গ্রাফি শব্দের অর্থ আকৃতি। যাই হোক, পরের ভূগোলের সব ধরনের অনুসন্ধানের কেন্দ্রে আছে স্থান, এই উক্তিটি কার? উত্তর হয়ে যাবে জোন্স এর। পরের প্রশ্ন, পৃথিবীর মানচিত্র প্রথম অঙ্কন করেন কে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটা। পৃথিবীর মানচিত্র প্রথম অঙ্কন করেন টলেমি। সামাজিক ভূগোলের জনক বলা হয় কাকে? সামাজিক ভূগোলের জনক বলা হয় ডেভিড হারভেকে। পরের প্রশ্ন, মানবীয় ভূগোলের প্রতিষ্ঠাতা বলা হয় কাকে? মানবীয় ভূগোলের প্রতিষ্ঠাতা বলা হয় হামবোল্ট, রিটার, পিচার ও হাগেটকে। পরের প্রশ্ন, রাজনৈতিক ভূগোলের প্রবক্তা কে? রাজনৈতিক ভূগোলের প্রবক্তা হলেন ম্যাকিন্ডার হুইটলেসি। পরের প্রশ্ন, কসমস গ্রন্থটি কে লিখেছেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। কসমস গ্রন্থটি লিখেছেন হামবোল্ট। পরের প্রশ্ন, আর্থকুন্ডে গ্রন্থটি লিখেছেন কে? আর্থকুন্ডে গ্রন্থটি লিখেছেন কার্ল রিটার। এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বন্ধুরা, পরের প্রশ্ন, নেচার অফ জিওগ্রাফি গ্রন্থটি কে লিখেছেন? নেচার অফ জিওগ্রাফি গ্রন্থটির লেখক হচ্ছে হাডসন। পরের প্রশ্ন, ডিকশনারি অফ জিওগ্রাফি গ্রন্থটি কে লিখেছেন? ডিকশনারি অফ জিওগ্রাফি গ্রন্থটি লিখেছেন ডাজল স্টাম্প। পরের প্রশ্ন, সাংস্কৃতিক ভূগোলের প্রতিকৃত কাকে বলা হয়? সাংস্কৃতিক ভূগোলের প্রতিকৃত বলা হয় উত্তর কাল ও সয়ারকে। পরের প্রশ্ন, ভূগোল হলো মিশ্র গণিত শাস্ত্রের একটি অংশ মাত্র, কথাটি বলেছেন কে? কথাটি বলেছেন ভ্যারেনিয়া। পরের প্রশ্ন, মাত্রিক বিপ্লবের সূচনা হয় কত সালে? মাত্রিক বিপ্লবের সূচনা হয় 1960 সালে। পরের প্রশ্ন, জিওগ্রাফিকা গ্রন্থটি কে লিখেছেন? জিওগ্রাফিকা গ্রন্থটি লিখেছে এরাটোস্থেনিস। পরের প্রশ্ন, জিওগ্রাফি এর জিও শব্দের অর্থ কি? জিও শব্দের অর্থ আর্থ বা পৃথিবী এবং গ্রাফি শব্দের অর্থ কি? গ্রাফি শব্দের অর্থ হচ্ছে পৃথিবীর আকৃতি বা বর্ণনা। পরের প্রশ্ন, মাদার অফ অল সায়েন্স কাকে বলা হয়? উত্তর ভূগোল শাস্ত্র। কোন শাস্ত্রকে সকল বিজ্ঞানের জননী বলা হয়? উত্তর ভূগোল শাস্ত্রকে। বা মাদার অফ অল সায়েন্স কাকে বলা হয়? উত্তর জিওগ্রাফিকে। পরের প্রশ্ন, ভূগোলই হলো আদি মাতৃসম শাস্ত্র, এই কথাটি কারা বলেছেন? উত্তর আধুনিক ভৌগোলিকেরা। যাই হোক বন্ধুরা, এই ছিল তোমাদের প্রথম ইউনিট থেকে যে এমসিকিউ বা শর্ট কোশ্চেন, সেগুলো আমি আলোচনা করে দিলাম। তোমরা এগুলো বারবার করে পড়ো, বারবার করে দেখো এবং পারলে খাতায় লিখে নাও বা স্ক্রিনশট করে নাও। এই ভিডিওটি ভালো করে দেখো এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আগামীতে এই ধরনের ভিডিও আরও বা শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য বা সংবাদ পাওয়ার জন্য। যাই হোক বন্ধুরা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর এই যে প্রশ্নগুলো আমি তোমাদের দিলাম, এগুলো আমি তোমাদের পিডিএফ আকারে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে সেখান থেকে নিয়ে পিডিএফটা ডাউনলোড করে নিতে পারো। যাই হোক বন্ধুরা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে।